চট্টগ্রাম বন্দরের ঘোষিত 41% ট্যারিফ নিয়ে বন্দর ও ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট জটিলতার অবসান হতে যাচ্ছে। অসন্তোষ নিরসনে 10 নভেম্বর চট্টগ্রামে ব্যবসায়ীদের বৈঠক করবেন নৌ পরিবহন উপদেষ্টা। এছাড়া অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানো 21টি বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগডাকে মন্ত্রণালয়ে ডেকে কেন ভাড়া বাড়ানো হলো তার জবাব দিতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সূত্রে এই সব তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী আমদানি রপ্তানিকারকদের অভিযোগ, দীর্ঘ ৩৯ বছর পর সম্প্রতি চট্টগ্রাম বন্দর ট্যারিফ বাড়ালেও তা ছিল নিয়মের চেয়ে অনেক বেশি। 1 মাস পিছিয়ে গত 15 অক্টোবর থেকে এটি কার্যকর করা হয়েছে। বিদেশি কন্টেন্ট প্রতিষ্ঠানের সুপারিশে নতুন 41% ট্যারিফ বাস্তবায়নের 1 মাসের মধ্যে ব্যবসায়ীদের অব্যাহত আন্দোলন ও চাপের মুখে অবশেষে আলোচনা সভায় বসতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত স্যার আগামী 10 নভেম্বর চট্টগ্রাম বন্দর সফর করবেন। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি সেদিন বিকালে উনি স্টেক হোল্ডারদের সাথে একটা সভায় মিলিত হবেন। সেখানে পোর্ট চার্জেস, ট্যারিফ এ সকল বিষয়ে দিয়ে আলোচনা হবে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি কেজি আমদানি পণ্যে মাত্র 12 পয়সা করে ট্যারিফ বেড়েছে বলে বন্দর দাবি করলেও প্রকৃত অর্থে বেড়েছে 41 থেকে 60%। বন্দর এবং অফডকগুলোর বাড়তি ট্যারিফ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে যেমন বিপর্যস্তর মুখে ফেলেছে, তেমনি অনিশ্চিত করে তুলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ। এ অবস্থায় গত মাসের শেষের দিকে বন্দরের প্রবেশ গেট ভাড়া বেড়ে যাওয়ায় ধর্মঘট ডেকে বন্দর এক প্রকার অচল করে দিয়েছিল পরিবহন মালিক শ্রমিকরা। একটা LCL কন্টেনার হ্যান্ডেল করতে আগে আমাদের $292 বন্দরকে চার্জ দিতে হতো ডিসচার্জ করার ক্ষেত্রে। এখন সেই চার্জটা বেড়ে $1335 বা সামথিং, ভ্যাট সহ সেটা $1584, এবং এই চার্জটা ওশান ফ্রেট থেকে অনেক বেশি হয়ে গেছে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে 3 যুগেরও বেশি সময় চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের শুল্ক বাড়ানো হয়নি, কিন্তু বর্তমানে মার্কিন ডলারের সঙ্গে টাকার দরের তারতম্যের কারণে 41% ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে। আমরা অনুমোদনহীনভাবে আমাদের রেট বৃদ্ধি করিনি। বেসরকারি অফডকগুলো অন্যান্য বেসরকারি খাতের মতোই তাদের রেট রিভিউ করেছে, যেহেতু তাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমরা এই কথাটাই নৌ পরিবহন মন্ত্রণালয়কে বলার চেষ্টা করব যে এই বৃদ্ধি ছাড়া আমাদের পক্ষে বেসরকারি অফডকগুলোর অপারেশন চালানো কোনোভাবেই সম্ভবপর নয়। নৌ পরিবহন উপদেষ্টার এই উদ্যোগকে ঘিরে ব্যবসায়ী মহলে আশাবাদ তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে ভারসাম্যপূর্ণ সমাধান পাওয়া গেলে ব্যবসায়ী ও বন্দর দুপক্ষই উপকৃত হবে। এতে রপ্তানিমুখী অর্থনীতির নতুন গতি পাবে আশা করছেন সংশ্লিষ্টরা। শাকিলা শম্পা, 71।